নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আমি অ্যাস্ট্রোনিউমরোলজিস্ট ট্যারো রিডার শ্রেয়সী মাহাতা। ভিডিওটিকে সবাইকে বলবো যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। আপনাদের অনেকেরই হয়তো যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন, হয়তো এই রেমেডিটি আপনাদের কাছে ভীষণ লাভদায়ক হবে বা ফলপ্রদ হবে। ঠিক আছে, তো সুতরাং পুরো ভিডিওটা আমি বলবো যে উইদাউট স্কিপিং পুরোটা দেখুন এবং অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি দেখবেন আপনাদের অনেকের সাথে এই প্রবলেমটা হয়ে থাকে। সেটা হচ্ছে যে খুব কাছের বন্ধু বা খুব কাছের আত্মীয় পরিজন, সেটা বা হয়তো কালিগস, অফিসের ক্ষেত্রেও এটা দেখা গেছে যে খুব ভালো কালিগস, মানে যার সাথে হয়তো আপনি খুবই ক্লোজ ছিলেন, ইন দ্য সেন্স সুখের মানে দুঃখের সুখের কথা হয়তো আপনি শেয়ার করতে, খুব ভালো বন্ধু, বা যার একটা হয় না যে আমাদের অনেক সময় দেখবেন সবার সাথে হয়তো আমাদের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে না। কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে কিন্তু আমরা মন খুলে কথা বলতে পারি, বা যে কোনো রকমের মানে হয় না নিজেদের কোনো অনেক সময় আমরা আমাদের পার্সোনাল প্রবলেম হয়তো কারোর সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু খুব ভালো বন্ধুর সাথে বা সেরকম কোনো পার্সনের সাথে হয়তো আমরা মন খুলে কথা বললাম। তো এরকম দেখা যাচ্ছে যে অনেকের সাথে এই প্রবলেমটা হয়ে থাকে যে ভালো বন্ধু, ভালো সমস্ত খুব সম্পর্কটাও ভালো, খুব স্ট্রং ছিল, কিন্তু ধীরে ধীরে কোনো না কোনো রিজনে দেখা যাচ্ছে সেটা কিন্তু আস্তে 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 ফেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিলেশনশিপটাতে মানে রিলেশনশিপ ইন দ্য সেন্স ওই যে সম্পর্কটা, ঠিক আছে, সেটা বন্ধু হতে পারে, আবারও বলছি বন্ধু হতে পারে, বা ফ্যামিলি মানে রিলেটিভসদের মধ্যে হতে পারে, মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যে কেউ হোক না কেন, সেটা আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার সেই প্রিয়জন বা সেই কাছের জন আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ঠিক আছে, আপনি হয়তো কোনো কথা বলতে চাইছেন, সে ঠিকঠাক করে শুনছে না বা রেসপন্স করছে না, আপনাকে ইগনোর করছে। ঠিক আছে, বেপাত্তা করা যেটাকে আমরা বলে থাকি। তো যদি এরকম ধরনের সমস্যার সম্মুখীন আপনিও হয়ে থাকেন, যে উইদাউট রিজন আপনি নিজে বুঝতে পারছেন না যে কেন সে আমার সাথে এরকম স্ট্রেঞ্জারের মতো বিহেভ করছে, আমার কোনো কথা বলছে না, এড়িয়ে চলছে, তো যদি এরকম হয়ে থাকে তো তার জন্য আপনারা কি করবেন না, 11টি অখণ্ড আতপ চাল আপনাদেরকে নিতে হবে। ঠিক আছে, আতপ চাল নিতে হবে। আবারও বলে রাখছি, অখণ্ড নিতে হবে, কোনো রকম কোনো ভাঙা বা খুদ টাইপের সেরকম নিলে কিন্তু হবে না। গোটা মানে অখণ্ডিত যেটা আমরা বলে থাকি, আতপ চাল আপনাদেরকে নিতে হবে। এবং সেই আতপ চালটাকে নিয়ে তাতে আপনারা হলুদ গুঁড়ো, ঠিক আছে, হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিতে পারেন, অথবা যদি বাড়িতে কেশর থাকে তাহলে একটা জলের মধ্যে মানে একটু অল্প জলের মধ্যে কেশরকে গুলে সেই যে কালার, জলটা যে একটা কালার হয়ে যায় আর কি, সেটাও কিন্তু আপনারা জলের মানে চালটার মধ্যে মিশিয়ে কেশর জল যেটা আমরা রেডি করছি সেখান থেকেও কিন্তু কালারিং করে নিতে পারেন। ঠিক আছে, অথবা আপনারা হলুদ গুঁড়ো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তারপরে ওই যে চালটা হলো ভালো করে আপনারা শুকিয়ে মানে ড্রাই করে নেবেন আর কি। তারপর এক একটি চাল নিয়ে আপনাদের এই পুরো রিচুয়ালসটা কিন্তু করতে হবে বৃহস্পতিবার দিন। ঠিক আছে, শুক্লপক্ষের বৃহস্পতিবার করতে হবে। মাথায় রাখবেন কি করতে হবে না, কোনো কাঁটাবিহীন গাছ, ঠিক আছে, যে কোনো গাছ হতে পারে, সেটা বট হতে পারে, অশ্বত্থ হতে পারে, বা আপনাদের বাড়িতেও যদি বাড়ির বাইরে যান তাহলে বট, অশ্বত্থ বা যে কোনো বড় গাছ হতে পারে। চেষ্টা করবেন যে নিম গাছ বা কাঁটা গাছ যেটা আমি বললাম এরকম ধরনের গাছগুলোকে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, বট গাছ, অশ্বত্থ গাছ যদি হয় খুবই ভালো কথা। যদি ভাবলেন যে না বাড়ির আশেপাশে কোনো রকম কোনো গাছগাছরা নেই বা আমি যেতে পারবো না, হয়তো অত সময় নেই, তাহলে বাড়িতে আপনাদের যে আপনারা বাড়িতে গাছ লাগিয়ে থাকেন আর কি, প্লান্টেশন আমরা করে থাকি, সেই গাছও আপনারা করতে পারেন। তুলসী গাছটাকে অ্যাভয়েড করবে। ঠিক আছে, কারণ তুলসী গাছের সমস্ত রকমের রিচুয়ালস কিন্তু করা যায় না, কিছু স্পেসিফিক আছে যেগুলো করা যায়। আর যে কোনো রকমের কাঁটাযুক্ত যে গাছগুলো আছে, ক্যাকটাস টাইপের সেরকম ধরনের গাছ কিন্তু একদম মানে স্ট্রিক্টলি আমি বলবো যে সেগুলোতে একেবারেই করবেন না। ঠিক আছে, এছাড়া যে কোনো রকমের গাছে করতে পারেন। গাছের গোড়াতে একটা একটা করে ওই চাল হলুদ মাখানো বা কেশর জল মাখানো যেটা আমি বললাম, ভালো করে ড্রাই করে নেবেন আগে। ঠিক আছে, চালগুলো দিয়ে একটা একটা করে চালকে আপনি ওই গাছের গোড়াতে দেবেন, এবং তার সাথে সাথে যার সাথে আপনি সম্পর্কটা ঠিক করতে চাইছেন তার নাম নেবেন, পজিটিভ উইথ ভেরি স্ট্রং ইন্টেনশন, পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে জাস্ট এটাই বলবেন যে তার সাথে আমার সম্পর্কটা ঠিক হয়ে গেছে, সে আমার সাথে আবার পুনরায় আগের মতো ভালো করে কথা বলছে বা হাসি খুশি আছে, বা যেরকম আগে আপনাদের সম্পর্ক ছিল সেই সম্পর্কটা পুনরায় কিন্তু আবার ফিরে আসছে বা ফিরে পেয়েছেন। এইভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে প্রেজেন্ট টেন্সে কিন্তু আপনাকে আপনার সেই মনোকামনাটা বলতে হবে, তার নাম নিয়ে, পার্টিকুলার সেই পার্সনের নাম নিয়ে। অ্যাট এ টাইম কিন্তু একটা পার্সনের সাথেই করা হবে, মানে করা যেতে পারে। ঠিক আছে, এরকম নয় যে আপনি একসাথে অনেকজনের নাম বললেন, তা কিন্তু নয়। ঠিক আছে, তো এইভাবে আপনি করে দেখুন, দেখবেন ভীষণ এটা এফেক্টিভ একটা রেজাল্ট দিয়ে থাকে। যাদের যাদের এরকম সমস্যা হচ্ছে আপনারা করুন, এবং অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে ভুলবেন না যারা যারা করছেন এবং কীরকম রেজাল্ট পাচ্ছেন আপনারা। ঠিক আছে, আর যারা প্রথমবার দেখছেন বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।